এরপর কাহিনী চলে আসে 25 বছর পরে। আমরা মিলা, ইউডা ও আরিয়া নামের 3 বন্ধুকে দেখতে পাই। মিলা ইউডার কাজিন। তারা এক গ্রামের সন্ধানে এক জায়গায় এসে পৌঁছয়। আরিয়ার বন্ধু জিতো তাদেরকে সাহায্য করতে পারে, তাই তারা জিতোর সাথে দেখা করে। মিলা বাজারের ভেতর কিছু একটা কাটার শব্দ পেয়ে সেদিকে যায়। কিছু দূর যাওয়ার পরে মিলা এক অন্ধকার ঘরে পৌঁছয় যেখানে এক বৃদ্ধা মাংস কাটছিল আর তাকে সাবধান করে বলছিল ওখানে যেও না, ওখানে প্রচুর বিপদ। কিন্তু ইউডা ও আরিয়া তাকে ডাকলে মিলা সেখানে কোনো বৃদ্ধকে দেখতে পায় না। মিলা তার কাজের কথা জিতোকে বলে। তারা এক গ্রাম খুঁজছে যেখানে নর্তকীরা থাকে। তার মায়ের খুব শরীর খারাপ, ডাক্তার দেখিয়ে কোনো লাভ হয়নি। শেষে একজনের পরামর্শে সে এই গ্রামে যেতে চায়। তার মায়ের শরীর খারাপের রহস্য নাকি এই গ্রামেই লুকিয়ে আছে। গ্রামটিতে ঢোকার মুখে একটি গেট আছে, কিন্তু জিতো তা শুনে বলে যে এখানে প্রতিটি বাড়িতেই এরকম গেট দেখতে পাওয়া যায়। নর্তকীদের গ্রাম বলে একটি গ্রাম আছে অবশ্য, কিন্তু সেখানে কেউ যেতে চায় না, কারণ গ্রামটি অনেক দূরে জঙ্গলের মাঝ বরাবর অবস্থিত। আরিয়া তাকে টাকা অফার করলে সে যেতে রাজি হয়। গ্রামের সামনে নামিয়ে দিয়ে তাদের গাড়ি ফেরত চলে যায়।